প্রতিবার স্ত্রীর কাছে যখন যান লজ্জিত হন বা স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে ব্যর্থ হচ্ছেন, বিছানায় স্ত্রী ডাকলে তখন মনে হয় যে খুব বিপদে পড়ে গেছি, কারণ আমি তো এবারও পারবো না। ব্রেন কিরকম নেগেটিভ সিগন্যাল দিচ্ছেন? কেমন হয় যদি 1 চামচ হালুয়া আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেয়? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের অশ্বগন্ধা হালুয়া তৈরি করে খাওয়ার কথা বলবো। যে 1 চামচ হালুয়া খাওয়ার মাধ্যমে আপনার শরীরে অশ্বের ন্যায় বা ঘোড়ার মতো শক্তি বৃদ্ধি পাবে। এইটা কিভাবে তৈরি করবেন, কিভাবে খাবেন এবং উন্নতিটা কি কি আসবে, টোটাল বিষয়গুলো আজকের ভিডিওতে থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। অশ্বগন্ধা এটা হচ্ছে এমন একটি গাছ যার কাছ দিয়ে হাঁটলে অশ্বের ন্যায় বা ঘোড়ার ন্যায় একটা গন্ধ আসে। এবং এর যে মূল বা এর যে শিকড়, এটা যদি কাঁচা খাওয়া হয় বা পাউডার করে মেডিসিন তৈরি করে খাওয়া হয়, তাহলে নারী এবং পুরুষ উভয়ের যৌবন শক্তিটা ব্যাপক আকারে বৃদ্ধি পায়, দাম্পত্য জীবনটা অনেক সুখকর হয়, অনেক মধুময় হয়। শুধু দাম্পত্য জীবন নয়, অশ্বগন্ধাকে বলা হয় একটা সুপারফুড। এটা, এই যে সুপারফুডটা আপনারা খাবেন, এটা খাওয়ার মাধ্যমে চুল পড়া, ত্বকের সমস্যা এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা, হতাশা, এগুলো দূর করতে কাজ করে, মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে কাজ করে অশ্বগন্ধা। অশ্বগন্ধার আসলে অনেক গুণ, এর গুণ বলে শেষ করা যাবে না। মানবদেহের জন্য এটা খুবই উপকারী। এবার আসি, এই অশ্বগন্ধা হালুয়া এটা আমরা কিভাবে তৈরি করব, কোন উপাদান কতটুকু নিতে হবে, কিভাবে খাবো সে বিষয়ে জানবো। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমরা উপকরণগুলো জানবো। অশ্বগন্ধা আমরা যদি 1 কেজি পরিমাণ হালুয়া তৈরি করতে চাই, তাহলে আমাদের অশ্বগন্ধা মূলের পাউডার নিতে হবে 100 গ্রাম পরিমাণে। এবং এই 100 গ্রাম পাউডার অবশ্যই আপনারা কোয়ালিটি সম্পন্ন নেওয়ার চেষ্টা করবেন, এবং পাটনায় যেটা, অর্থাৎ একেবারে সাদা কোয়ালিটির যে অশ্বগন্ধা পাউডার, কোয়ালিটি সম্পন্ন, এটা নেবেন 100 গ্রাম পরিমাণে। এর সাথে দ্বিতীয় নম্বরে আপনাদের অ্যাড করতে হবে শতমূল পাউডার নেবেন 50 গ্রাম পরিমাণে। তৃতীয় নম্বরে আপনারা এর সাথে বীর্যমণি মূল নেবেন 50 গ্রাম পরিমাণে। এবং 4 নম্বরে আপনারা নেবেন পঞ্চভূত চূর্ণ 100 গ্রাম পরিমাণে। পঞ্চভূত চূর্ণ বলতে বোঝায় আমলকি, হরিতকি, বহেরা, পিপুল এবং যষ্টিমধু। এই 5টি সমন্বয়ে, সমপরিমাণ সমন্বয়ে যে পাউডারটা তৈরি করা হয়, এটাকে বলা হয় পঞ্চভূত চূর্ণ। এটা নেবেন 100 গ্রাম পরিমাণে। 5 নম্বরে আপনারা এর সাথে অ্যাড করবেন খেজুর 100 গ্রাম পরিমাণে। অবশ্যই বিচি ফেলে দিয়ে শুধু মাংসল অংশটুকু নেবেন 100 গ্রাম পরিমাণে। এবং 6 নম্বরের সাথে আপনারা অ্যাড করবেন মধু, খাঁটি একেবারে অর্গানিক মধু নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই নেবেন। সেটা হচ্ছে 400 থেকে 500 গ্রাম পরিমাণে। এবং 7 নম্বরে আপনার সাথে ঘি নেবেন 200 থেকে 300 গ্রাম পরিমাণে। এবং 8 নম্বরে আপনারা বাদাম নেবেন 100 গ্রাম পরিমাণে অবশ্যই। এক্ষেত্রে কাঠবাদাম, কাজু বাদাম বা পেস্তা বাদাম বা আখরোট, এই 4টার যে কোনো একটা বা আপনার সংমিশ্রণ করে নিতে পারেন, 100 গ্রাম পরিমাণে নেবেন। এবং 9 নম্বরে আপনার সাথে অ্যাড করবেন ভালো কোয়ালিটির কিশমিশ 100 গ্রাম পরিমাণে। এবং 10 নম্বরে অ্যাড করবেন লবঙ্গ, দারচিনি এবং এলাচের যে পাউডার বা গুঁড়ি, এটা নেবেন 50 গ্রাম পরিমাণে। আর সবশেষে অ্যাড করতে হবে খাঁটি দুধ, অর্থাৎ গরু বা ছাগলের খাঁটি দুধ নেবেন 1 থেকে 1.5 কেজি পরিমাণে। এবার আসুন কিভাবে তৈরি করবেন। তৈরি করার সিস্টেমটা হচ্ছে, সর্বপ্রথম আপনারা কড়াইতে এই যে ঘি নিয়েছেন, খাঁটি গাওয়া ঘি নিয়েছেন 200 থেকে 300 গ্রাম পরিমাণে, এটা দিয়ে দিন। দিয়ে জাল দিতে শুরু করুন। যখন দেখবেন যে ঘিটা জাল উঠতে শুরু করছে, তখন সর্বপ্রথম এর মধ্যে আপনারা যে এই বাদাম নিয়েছেন, বাদাম কুচি এবং কিশমিশ, এই 2টি উপাদান এর মধ্যে দিয়ে দিন, দিয়ে জাল দিতে শুরু করুন। যখন জাল দেওয়ার পরে দেখবেন যে আপনার কিশমিশগুলো একটু ফুলে যাচ্ছে, ফুলে উঠছে, এবং আপনার এই যে বাদামগুলো একটু লালচে কালার হতে শুরু করছে, তখন এর মধ্যে আপনারা সর্বপ্রথম অশ্বগন্ধা যে পাউডার নিয়েছেন, এটা দিয়ে দিন। দিয়ে জাল দিতে শুরু করুন, মিডিয়াম আঁচে নাড়তে থাকুন। এবং পর্যায়ক্রমে আপনারা এর মধ্যে অশ্বগন্ধা পাউডার দেওয়ার পরে শতমূল পাউডার, বীর্যমণিমূল পাউডার, পঞ্চভূত চূর্ণ পাউডার, এগুলো দিয়ে দিন। এই কয়টা দিয়ে নাড়তে থাকুন। যখন দেখবেন যে সুন্দর একটা ভাজা ঘ্রাণ আসতে শুরু করছে বা ভাজা গন্ধ বের হচ্ছে, তখন আপনারা এই যে উপাদানগুলোর মধ্যে আপনারা দুধ নিয়েছেন যে 1 থেকে 1.5 কেজি দুধ, এই দুধ এটা দিয়ে দিন। দিয়ে সুন্দর করে জাল দিতে থাকুন। দেখবেন একটা হালুয়ার মতো একটা অবস্থা আসতে শুরু করছে। এবং দুধ দেওয়ার কিছু সময় পরে
আপনারা যে খেজুর কুচি নিয়েছেন বা থেতো করে নিয়েছেন, মাংসটুকুন 100 গ্রাম এটা দিয়ে দিন। এটা দিয়ে জাল দিতে থাকুন এবং চুলা থেকে নামানোর কিছু সময় আগে আপনারা যে এলাচ, লবঙ্গ, দারচিনি এই 3টা সমন্বয়ে যে মিশ্রণটা নিয়েছেন বা চূর্ণ পাউডার নিয়েছেন, এটা ছিটিয়ে দিন বা ভালো করে মিশিয়ে নিন। সুন্দরভাবে এটা মেশানোর পরে দেখবেন সুন্দর একটা হালুয়া ভাব আসছে, তখন এটা চুলা থেকে নামাবেন। নামানোর পরে যখন দেখবেন যে অল্প গরম আছে বা হালকা গরম অবস্থা আছে, তখন আপনারা যে মধুটা নিয়েছেন 400 থেকে 500 গ্রাম পরিমাণে, এবার মধুটা এর সাথে মিশিয়ে সুন্দরভাবে একটা কম্বিনেশন করুন বা হালুয়াটা তৈরি করুন। এখন অনেকেই বলবেন যে এই হালুয়া তৈরি করা বা উপাদানগুলো ম্যানেজ করা আমাদের জন্য কষ্টকর, এক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ বন্ধুরা, যদি কেউ আপনারা এই হালুয়াটা নিজেরা তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমরা এটা পাঠিয়ে দেবো, আপনার জায়গায় বসে পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনারা নিজেরা যেমন প্রিমিয়াম কোয়ালিটির হালুয়াটা তৈরি করতেন বাসায় বসে, ঠিক এরকম প্রিমিয়াম কোয়ালিটির হালুয়াটাই আপনারা আমাদের থেকেও পেয়ে যাবেন, বা অর্ডার করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। এবার আসি যে হালুয়া তৈরি হয়ে গেল, এবার এটা খাবেন কিভাবে। খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে 1 টেবিল চা চামচ করে আপনারা এটা খাবেন, অর্থাৎ সকালে 1 টেবিল চামচ, রাতে 1 টেবিল চামচ খেতে হবে। সকালেরটা অবশ্যই আপনারা খাওয়ার আগে খাওয়ার চেষ্টা করবেন। যদি কোনো কারণে আপনার আগে খেতে সমস্যা হয়, বিশেষ করে যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা অবশ্যই আপনারা খাওয়ার পরে খাবেন। আর যদি সমস্যা না থাকে তাহলে খাওয়ার আগে খাবেন। এবং রাতে আপনি ভাত খাওয়ার পরে বা রাতের ভারী খাবারটা খাওয়ার আধা ঘন্টা পরে 1 টেবিল চামচ খাবেন এবং খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম দুধ খাবেন। অর্থাৎ রাতে যখন খাবেন অবশ্যই দুধ সহকারে খেতে হবে বা দুধ সহকারে খাবেন। এখন অনেকে বলবেন আসলে টেবিল চামচটা কি? টেবিল চামচ বলতে বোঝায় আপনারা যে চা চামচটা ব্যবহার করেন এর 2 থেকে 3 চামচের সমপরিমাণ হচ্ছে 1 টেবিল চামচ। এভাবে আপনারা সকালে এবং রাতে খাবেন। এবার আসি এটা খাওয়ার পরে আপনার উন্নতিটা কি হবে বা কতদিন পর থেকে উন্নতি আসতে শুরু করবে। আপনি মোটামুটি 5-7 দিন খাওয়ার পরে দেখবেন যে আপনার শরীরে যে শারীরিক দুর্বলতাটা ছিল, ঝিমুনি ভাব ছিল, এটা আস্তে আস্তে দূর হতে শুরু করছে। এর পাশাপাশি আপনার শরীরে যে ক্লান্তি, অবসাদ এবং মানসিক দুশ্চিন্তা, হতাশা এগুলো কমতে শুরু করছে। আপনার শরীরে একটা আলাদা এনার্জি, বাড়তি একটা স্ট্যামিনা আসতে শুরু করছে। এর পাশাপাশি দেখা যাবে যে আপনার স্ত্রী যখন আগে আপনাকে ডাকতো আপনি যেতে লজ্জা পেতেন, এখন আপনি স্ত্রীকে ডাকতে শুরু করবেন বা আপনার পেনিসটা এরেক্টেড হবে। এবং যখন স্ত্রীর কাছে যাবেন দেখবেন দীর্ঘ সময় নিয়ে আপনি বিছানায় ঘোড়ার মতো শক্তি এটা অর্জন করতে পারছেন বা পাগলা ঘোড়ার মতো করে স্ত্রীর সাথে মিলন করতে পারছেন। স্ত্রী ক্লান্ত হবে কিন্তু আপনি ক্লান্ত হচ্ছেন না। এটা এমন একটা পরীক্ষিত একটা হালুয়া। তো বন্ধুরা, যারা অলরেডি চিন্তা করতেছেন যে আজকের পর এই ভিডিওটি দেখে আপনারা আজকে এটা তৈরি করে খাবেন, অবশ্যই আপনারা খাওয়ার পরে আপনাদের কতটুকু উন্নতি হলো, কেমন অনুভব করতেছেন, আপনাদের পজিটিভ কমেন্টগুলো কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। কারণ আপনাদের মতো অনেক পুরুষ ভাই আছেন যারা দাম্পত্য জীবনে অনেকটা সমস্যার মধ্যে আছেন, স্ত্রীকে হ্যাপি করতে পারছেন না, তারাও কিন্তু এটা খেয়ে তাদের সমস্যাটা দূর করতে পারবে। একটা প্রশ্ন থেকে যায়, অনেকে বলবেন যে আসলে এটা কতদিন খেতে হবে। আপনাকে বলবো যে আপনি প্রথমে এটা তৈরি করার ন্যূনতম 1 মাস সেবন করুন। এবং যেহেতু এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত, কোনো প্রকার কেমিক্যাল বা এই ধরনের কিছু আপনি ব্যবহার করেননি, খাওয়ার পরে আপনার কেমন লাগে, যদি দেখা যায় আপনার হ্যাঁ আপনি বেশ উন্নতি পেয়েছেন, তখন অবশ্যই আপনি পরপর 3টা মাস নিয়মিত খেয়ে যাবেন। এবং 3 মাস খাওয়ার পরে আপনাদের কাজটা হচ্ছে এরপরে আপনারা গ্যাপ দিবেন, রেগুলার খাবেন না। আপনারা দেখা যাচ্ছে মিলনের অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এর 1 টেবিল চামচ খেলেন, খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম দুধ খেলেন। তাতেও দেখা যাবে আপনাদের কোনো প্রকার ওয়ান টাইম মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার স্ত্রীকে হ্যাপি করতে পারছেন বা সুন্দর একটা সুখের ব্যবস্থা আপনি করতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।